নমস্কার বন্ধুরা, আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের কাছে, যেটা খুবই অনক এবং গ্রামীণ রেসিপি, যেটা আমরা গ্রামের লোকরা যারা এই চপ বানিয়ে থাকি ঘরোয়া পদ্ধতিতে, তার পদ্ধতি আমি দেখাবার চেষ্টা করলাম। আমরা প্রথমে আলুগুলো নিয়েছিলাম, আলুগুলো ভাতের মধ্যে সিদ্ধ করেছিলাম, ওই জন্য ভাত লেগেছিল। যাই হোক, এরপরে আমরা নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেসনের সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কালো জিরে আর খাবার সোডা দেওয়া হয়ে গেছে। ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রথমে বেসনটাকে আমরা পেস্ট বানিয়ে নেব, জল দিয়ে ঘেটে নেব বেসনটা। বেসনটা গোলা হয়ে গেলে এরপরে আমরা প্রথমে চপের পুরটা বানিয়ে নেব আলু দিয়ে, তারপরে আমরা চপ ভাজবো। এরপরে আমরা কড়াইয়ে তেল নিলাম, রিফাইন্ড তেলে আমরা গোটা জিরে দিলাম, লঙ্কা, পেঁয়াজ কুচি করাগুলো আমরা দিয়ে দিলাম। আলুগুলো আমরা পেস্ট করে মানে চকুটে নেব, যাতে সহজেই মশলাটা বানানো যায়। এখানে হালকা লবণ দিয়ে দিলাম, হালকা হলুদ দিলাম। এরপরে আমরা প্রথমে ভালো করে মশলাটা কষে নেব। এরপরে আমরা আদা রসুনের পেস্টগুলো দিয়ে দেবো মশলাতে এবং ভালো করে কষে নেব। এখন আমরা হালকা জল দিয়ে দিলাম। এরপর আমরা আলু পেস্টটা দিয়ে দিলাম। আলু চুগুলাটাকে ভালো করে কষে নেব, মশলাটা ভালো করে বানিয়ে নেব।
গোল গোল করে আগে রাখো না। এরপরে আলু চকুটার মশলাটা আমরা আগে প্রথমে চপের আকৃতি করে নেব, দিয়ে বেসনে ডুবিয়ে তেলে ছাড়বো। এই যে দেখুন চপগুলো কি সুন্দর ফুলছে। বন্ধুরা, এটা হলো গ্রামীণ রেসিপি, যেটা আমরা গ্রামের লোকরা করে থাকি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।